হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা আমার মিনি ব্লগ দেখে থাকো, তো আমি মিনি ব্লগগুলো সব কিছু শেয়ার করেছিলাম যে আমরা কলকাতা যাচ্ছি, কলকাতা থেকে দীঘা যাব, তারপর মায়াপুর যাব। তার জন্য আমরা সকাল সকাল উঠে গেছিলাম, কারণ আমাদের ফ্লাইটটা ছিল সেই দিন 7:45-এ। তো আমরা ঘুম থেকে উঠে গেছিলাম 4টা নাগাদ, কারণ আমাদের ঘর থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূরে। তো আমরা ঘুম থেকে উঠে ধরো 4টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর কৃষিপকে উঠালাম। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম প্রথমে, তারপর কৃষিপকে উঠালাম। আর এবার শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে না, এবার আমাদের সাথে আমার বাবাও যাচ্ছেন। তো ঘুম থেকে উঠে আমরা ব্রাশ টাশ করে রেডি হয়ে নিয়েছি, তারপর লাগেজগুলো সব কিছু সামনের ঘরে নিয়ে নিয়েছি। বাবাও অলমোস্ট রেডি হয়ে বসে আছেন, আর কৃষিপও উঠে গেছে। আর সকাল সকাল উঠে কৃষিপ ওর বাবা কৃষিপকে ব্রাশটা করিয়ে দিল। এই দেখো, ব্রাশ টাশ করে ও একদম রেডি। তারপর ওকে একটা আমি বিস্কিট দিয়ে দিয়েছি, কারণ ওর মুডটা একটু ভালো করার জন্য। আমরা ভেবেছিলাম না কৃষিপকে ঘুম পাড়িয়ে চলে যাব এয়ারপোর্টে, কিন্তু তা হলো না। ও একদম সকাল সকাল উঠে গেছে। তো ঠিক 5টা নাগাদ আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। তো কৃষিপকে বিস্কিটটা দিয়ে একটু আদর সাদর করে, বাচ্চা মানুষ তো একটু আদর না করলে হয় না, তো ওকে একটু আদর টাদর করে তো আমরা চলে গেছিলাম এয়ারপোর্টের জন্য। রওনা দিয়ে দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড ঘরটা কাটালাম মেরে আমরা বেরিয়ে পড়লাম এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই একটা বড় ব্যাগ নিয়েছি আমার সাথে, কারণ বাচ্চারা সাথে থাকলে অনেক কিছু নিতে হয়, তার জন্য আর কি। তো গাড়িটাও এসে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে, মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে, শিলচর। তো এই দেখো, আমি, পুচকা আর আমার হাজব্যান্ড, আর এই যে বাবা। আমরা চলে গেছিলাম গাড়ি দিয়ে। আর দেখো, ভোরবেলা না মানে কি সুন্দর থাকে ওয়েদারটা, কি ভালো লাগে দেখো। এই দেখো, চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। ভোরবেলা গান শুনে শুনে আমরা যাচ্ছিলাম, আর কৃষিবও না পুরো ওয়েদারটা এনজয় করে যাচ্ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলচর এয়ারপোর্টে। কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপর দাদাটা লাগেজ ফাগেজ সব কিছু বের করে দিল। তারপর আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতরে রওনা দিলাম। আর এইবার যখন না আমরা এয়ারপোর্টে গেছিলাম, কৃষি মানে এয়ারপোর্টে ফ্লাইট দেখে, তারপর চেক ইন এগুলো দেখে মানে একদম অবাক হয়ে দেখছিল আর কি বলবো তোমাদেরকে। লাস্ট ইয়ার যখন আমরা হায়দ্রাবাদে গেছিলাম, পুরীতে গেছিলাম, মানে কলকাতাতে গেছিলাম, তখন না কৃষি তেমনটা বুঝতে পারতো না, মানে তো ওর তখন 2 years প্লাস ছিল আর কি। আর এইবার হচ্ছে 3 year প্লাস। এবার ও অনেকটাই বুঝতে পারে, মানে অনেকটাই মানে কি হচ্ছে কি না বলতে পারে, মানে সব কিছুই বুঝতে পারে আর কি। তা দেখে মানে অবাক হয়ে দেখছিল কিভাবে আমরা লাগেজগুলো দেখছিলাম, কিভাবে চেক ইন হচ্ছিল, মানে সব কিছু মানে দেখো ভালো করে দেখছিল। আর আমরা ভেবেছিলাম ওকে ঘুমিয়ে নিয়ে যাব, কিন্তু আমরা টোটালি রং ছিলাম। মানে ও দেখো, জাস্ট ওর মুখটা দেখো। তারপর আমরা ফ্লাইটের টিকিটটা পেয়ে গেলাম। আর তখন অলমোস্ট 7টা হবে। তখন ওইখানে গিয়ে ওর খিদে পেয়ে গেছিলো। তারপর আমি ওকে একটু ফর্মুলা মিল্ক খাইয়ে দিলাম। ফ্লাইটে যেহেতু আমরা জানি ব্রেকফাস্টটা দিবে, কিন্তু কৃষিবিটা খেতে পারবে কিনা না জানি না। যদি স্যান্ডউইচ হয় তো খেতে পারবে, আর যদি অন্য কিছু দেয় তাহলে খেতে পারবে না আর কি। তো ফাইনালি আমরা যাচ্ছি এখন। আর কৃষিপ দেখো খুব ভালো করে, মানে কোনো দুষ্টুমি না করে আমার সঙ্গে সব কিছু দেখে শুনে যাচ্ছে আর কি। আর যেও ফ্লাইটটা দেখলো, মানে ও একদম মা ওইটা কি এটা কি এরোপ্লেন নাকি ওইসব মানে বলতে রাস্তার দিকে আর কি যাচ্ছিল। তো ফ্লাইটের ভিতর ঢুকে মানে ও ভালো করে দেখছিল, মানে ও বসবেই না, ফ্লাইটের ভিতরে ঢুকে ও একদম অস্থির হয়ে গেছিল আর কি। কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করছি, আমার বাবার সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আর আমার পুচকু সোনাটার সাথে। তারপর কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটা ছেড়ে দিল, আমরা রওনা দিয়ে দিলাম কলকাতার দিকে। টেক অফ করে নিল ফ্লাইটটা।
ফ্লাইটটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল জল একটা দিয়েছিল, দুটো বিস্কিট দিয়েছিল, আর এখন আমি দেখছি এটার ভিতরে কি দিচ্ছে। স্যান্ডউইচ যদি হয় বাচ্চাটা খেতে পারবে, আর না হলে তো আর খেতে পারবে না। তো ওরা মনে হচ্ছে না স্যান্ডউইচ দিয়েছে, ওরা দিয়েছে ইডলি। তো ইডলিটা আমরা তো খেতে পারবো, কিন্তু কৃষিপ তো এটা খেতে পারবে না। সাথে খুব সুন্দর দুটো স্পুন দিয়েছে। তো আমরা এটা খেয়ে নিলাম। আর কৃষিপকে কি করলাম আমি, যেহেতু একটু ফর্মুলা মিল্ক খেয়ে উঠেছে ফ্লাইটে, ওকে আমি একটা কেক দিয়ে দিলাম। আর আশা করছি আমরা কলকাতাতে পৌঁছে যাব 9টা নাগাদ পৌঁছে যাব। আর তারপর আমার মাসির বাড়িতে গিয়ে কৃষি ভাতই খেয়ে নিতে পারবে 10টার মধ্যে। তো ওর জন্য এনাফ ছিল সকালের ব্রেকফাস্ট, কেক আর মিল্কটাই। আর ওকে দুটো বিস্কিট যেটা ছিল ওকে দিয়ে দিলাম। তো যখন আমরা এটা টেস্ট করলাম, দেখলাম ইডলিতে এমনিতে আমার সাউথ ইন্ডিয়ান ফুডটা সত্যি খুব ভালো লাগে। আর যখন এটা টেস্ট করলাম না, কি বলবো, অস্বাভাবিক স্বাদ ছিল, খুব বেশি টেস্টি ছিল। তো আমি ফ্লাইটের খাওয়ার জন্য না সবসময় ওয়েট করে থাকি, জানি না কেন আমার ফ্লাইটে বসে বসে খেতে খুব ভালো লাগে। আর সত্যি খুব বেশি টেস্টি ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখলাম 9টা বেজেই গেছে। একটু সময় রেস্টও করে নিয়েছিলাম, মানে ঘুমিয়েও গেছিলাম। তারপরে উঠে দেখলাম আমরা কলকাতা অলমোস্ট পৌঁছেই গেছি। তো এই দেখো কলকাতার দৃশ্য ফ্লাইটের থেকে। আর নামার সময় না কৃষি একটু চিৎকার করছিল, বলছিল মা কানে ব্যথা করছে। মানে লাস্ট টাইমে এগুলো প্রবলেম হয়নি ওকে নিয়ে আর কি, আর এইবার এইসব একটু করছিল, কানে ব্যথা করছে। তো ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেলাম। এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো কৃষি বেশি ভালো করে দেখলো, আর পাশে কিছু কিছু গাছপালা ছিল আর কি, ওইটাও ভালো করে দেখছিল, বলছিল কোকোনাট ট্রি ওইসব আর কি বলছিল। তারপর আমাদের লাগেজ আসার জন্য আমরা ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা লাগেজটা আসার পর আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। তো ওর দাদু স্পেশালি কৃষিপকে দেখার জন্য, নাতিকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য আসছেন আর কি। খুব এক্সাইটেড দাদু, আর আমার কৃষিপও খুব এক্সাইটেড দাদুকে দেখবেন। দেখো তোমরা, দাদু এসে গেছেন। তারপর আমরা চলে গেলাম মাসির ঘরে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।